আমার জীবন আমি কোনোদিন কারণ এগুলো আমার জীবনে একটা উচিত চরিত্রের একটা উচিত কখনো কোনদিন গায়ে হাত দিয়েছে কোনোদিন বলতে পারবো না মানুষ কত কষ্ট করে কত দূরে কথা বলে আজকে সে বলি আমার মায়ের মতো শ্রদ্ধা করেছি আমি মা আজকে সবাইকে জন্য বলছি আমার প্রতি দিদিও হবে আমি জানি আপনি 28 বছর আরও বাঁচবেন আপনি দেখে আশীর্বাদ দেবেন আর বিশেষ করে আজকে যারা এসেছে এখানে আপনারা আপনার বদিকে একটু আশীর্বাদ দেবেন শুভেচ্ছা জানাবেন তার শুভকামনা করবেন কারণ আপনারা এসেছেন পুরো প্রাণের টানে এসেছেন কোনো প্রাণ টানে টানে এসেছেন সবাইকে এখানে অনেক মানুষকে বাঁচতে হয়েছে তারা কিন্তু আপনাদেরকে আপন মনে করে আপনাদেরকে আপন মনে করেছে কিন্তু এসেছে আমি বারবার বলছি অনেক মানুষের বলতে পারবো যাই হোক আমি এসছি 5-6 জন আসেন আর কি বলা গেছিল আসেন তো মিটিংয়ে চলে আমি আসছি আমার মেয়ে অভিযোগ দিল তাকে আমি নিয়ে আসছি আমার মেয়েটাকে মানুষ শিখি সেও চায়না থাকে ব্যারিকেডে যায় তার বাইরে থেকে প্রায় আমার মেয়েটা তাই মনে হচ্ছে তো কতগুলো আন্তর্জাতিক আমাদের তো আপনি জানেন সব কিছু আমাদেরও তো আমাদেরও তো একই অবস্থা আমাদের তো অর্থাৎ সব জায়গার মধ্যে দুঃখ কষ্ট বেদনা নিয়ে আছি আমরা সবাই এই বেদনাগুলো আমারও তো বেদনা অনেক বেদনা একাকিত্ব জীবনের বেদনা কত কষ্ট কত তার মধ্যে সমাজের জন্ম কাজ করতে তারপরে একটু শান্তি দেন সমাজ আমাকে আঘাত দেয় এত কাজ করার পরে সমাজের কাছ থেকে আঘাত পাচ্ছি কী করবো আমি মনে করি যে আমি কোথায় এদিকে যাবো শান্তি পাবো এদিকে যাবো সেদিকে দেখি যে বাঘ বসে আছে বাঘ বসে আছে ওই পথে বাঘ যখন এদিকে তাকাই একটা সিংহ বসে আছে আমার জন্য দক্ষিণে ওইদিকে যখন তাকাই আমি দেখি যে একটা প্রাণী একটা বসে আছে আমার জন্য মানে আগে পরে সব জায়গায় যেমন এইরকম এই অবস্থা বুঝি কিন্তু আমি ধর্মের কাজ সম্প্রদায়ের কাজ পরিবারের কাজ করে যাচ্ছি তো যাই হোক আজকে আমি এই জন্মদিনে বদি শুভেচ্ছা শুভকামনা করি অভিনন্দন জানাই এবং আমি উত্তরীয় দিয়ে বদিকে বরণ করে নিয়েছি যেটা পণ্ডিতদের মধ্যে দিয়ে বয়োজ্যেষ্ঠদের সম্মান করে এই উত্তরীয় বদি গ্রহণ করে আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে সুখী হতে পারি এবং সুস্থ জীবনে যাতে মৃত্যু হইতে পারি দাদার মতো যাতে আমি চলে যেতে পারি আমি আর কিছু